3 থেকে 3.5 বছর সময়ে বাস্তবায়নযোগ্য প্রকল্প 15 বছরেও শেষ হয়নি। বিদেশি 3 কোম্পানির অর্থনৈতিক জটিলতায় গত 9 মাস ধরে প্রকল্পের কাজ বন্ধ। সব ধরনের জটিলতা নিরসন শেষে আগামী মাস থেকে প্রকল্পের কাজ শুরু হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলেন, সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি-মূলক এই প্রকল্পের 51% মালিকানা ছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির। শুরু থেকে এই কোম্পানির অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। শুরুতে ইতাল থাই পুরো অংশের মালিকানা থাকলেও পরে 49% চাইনিজ দুটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়। প্রকল্পে যথা নিয়মে অর্থায়ন না করায় আন্তর্জাতিক আদালতের রায়ে তারা হেরে গেছেন। এই প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ হলে বিদ্যমান সমস্যার সমাধান হতে পারে। পিপিপি প্রকল্প হিসেবে যে ধরনের আর্থিক সক্ষমতা থাকা দরকার ছিল ইতালিয়ান কোম্পানির তা ছিল না, যেজন্য শুরু থেকে নানা অজুহাত দেখিয়ে থেমে থেমে কাজ করেছে। এতে করে সময় বেশি লেগেছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উপযুক্ত প্রতিষ্ঠান বাছাইয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একইভাবে পিপিপি প্রকল্প হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠান যত্রতত্র র্যাম্প স্থাপন করেছে, যেটা শহরের জন্য নেতিবাচক হয়েছে। শহরকে বাইপাস করার কথা থাকলেও যত্রতত্র র্যাম্প করায় তা ফ্লাইওভারে পরিণত হয়েছে। তথ্যানুসন্ধানে জানা যায়, ঢাকা শহরে যানজটের ভোগান্তি কমাতে 2009 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2011 সালে এই প্রকল্প অনুমোদন পায়। 2017 সালে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। আর 2023 সালের সেপ্টেম্বরে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত 11 কিলোমিটার চালু করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় 75%। মোট খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,934 কোটি টাকা। নানা সমস্যায় ধুঁকতে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মেয়াদ আগামী জুন পর্যন্ত থাকলেও তা আবারও বাড়ানো হতে পারে, কেননা গত 9 মাসেরও বেশি সময় ধরে প্রকল্পের কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না।